হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের সিলেবাস নিয়ে। সেই ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ক্লাস থেকে আমরা সাবজেক্ট ওয়াইজ ক্লাস স্টার্ট করব। সো আজকে সেই কথা মতোই তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা স্টার্ট করব জিওগ্রাফি থেকে। তো চলো স্টার্ট করা যাক। আজকে আমাদের টপিক হলো ইন্ডিয়ান জিওগ্রাফি। তো ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে কি কি টপিক রয়েছে সেটা আমরা ফার্স্টলি দেখে নিই। তো ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে বেসিক ফ্যাক্ট অ্যাবাউট ইন্ডিয়া, যে ইন্ডিয়ার অবস্থান কোথায়, যদি গ্লোবে আমি দেখি যে ইন্ডিয়ার অবস্থানটা কোথায়, ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারহুড সেটা আমি দেখব। আজকে যে ইন্ডিয়ার পাশে আমাদের প্রতিবেশী দেশ কোনগুলো রয়েছে সেগুলো। আজকে ক্লাসের মেন এই দুটো টপিক নিয়েই আমরা আলোচনা করব এবং নেক্সট ক্লাসের বিষয়বস্তুগুলো কি হবে সেটাও দেখে নিই। যে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি ফিচার্স, ইন্ডিয়ান ফিজিওগ্রাফির মধ্যে যে আমাদের নর্দার্ন যে হিমালয়ান মাউন্টেন রয়েছে, আমাদের পেনিনসুলার প্ল্যাটুস রয়েছে, প্লেনস রয়েছে, এই সমস্ত বিষয়গুলো ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ফিচার্সের মধ্যে আমরা আলোচনা করব। ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম, যে আমাদের ওয়েস্ট ফ্লোয়িং রিভার রয়েছে না ইস্ট ফ্লোয়িং রয়েছে, কোনটা পেরিনিয়াল রিভার রয়েছে, এই ধরনের যে নদীগুলো আমাদের ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম এই টপিকের মধ্যেই কভার আপ হবে। দেন রয়েছে ইন্ডিয়ান ক্লাইমেট, যে ভারতে কোন ধরনের ক্লাইমেট পাওয়া যায়, এটা মনসুনাল ক্লাইমেট না অন্য ধরনের ক্লাইমেট, রোটেটিং মনসুন কি, এ ধরনের কনসেপ্টগুলো আমরা ইন্ডিয়ান ক্লাইমেটের মধ্যে দেখব। ন্যাচারাল ভেজিটেশনের মধ্যে কোথায় এভারগ্রিন ভেজিটেশন রয়েছে, কোথাও মাউন্টেন, কোথাও কোথায় ডেসিডুয়াস রয়েছে ভেজিটেশন, এই ধরনের টপিকগুলো ন্যাচারাল ভেজিটেশনের মধ্যে দেখব। সয়েলের মধ্যে দেখব যে কোথায় অ্যালুভিয়াল সয়েল রয়েছে, কোথায় ব্ল্যাক সয়েল রয়েছে, কোথায় রেড সয়েল রয়েছে, ডেজার্ট সয়েল কোথায় রয়েছে, এই ধরনের টপিকগুলো সয়েলের মধ্যে দেখব। ইরিগেশন প্যাটার্নের মধ্যে দেখব যে ইন্ডিয়াতে কোন ধরনের ইরিগেশন প্যাটার্ন ফলো করা হয়। ইন্ডিয়ান এগ্রিকালচার দেখব, যে কোন মাটিতে কোন ফসল ভালো হয়, কোন রিজনে কোন ধরনের এগ্রিকালচার করা হয়ে থাকে। এবং লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ দ্য কি ন্যাচারাল রিসোর্সেস। ইন্ডিয়াতে ন্যাচারাল রিসোর্সেসগুলোর যে ডিস্ট্রিবিউশন রয়েছে সেগুলো আমরা এই চ্যাপ্টারে দেখব। তো চলো আজকের যে টপিক সেটা হচ্ছে বেসিক ফ্যাক্টস অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারহুড, এটা স্টার্ট করা যাক। তো বেসিক ফ্যাক্টস অ্যাবাউট ইন্ডিয়া, ইন্ডিয়া সম্পর্কে যদি বলি যে ইন্ডিয়ার অবস্থানটা কোথায়, আমি যদি গ্লোবে এর অবস্থানটা দেখাতে যাই, তো ফার্স্টলি আমি এখানে একটা গ্লোব আঁকবো। ধরে নাও গ্লোব। তো আমরা গ্লোবটা কিভাবে আমাদেরকে পড়তে হয় বা ম্যাপ কিভাবে রিডিং করতে হয় সেটা জানো, যে ম্যাপের উপর দিকটা, ঠিক আছে, সেটা হচ্ছে নর্দার্ন সাইড, যেটা নিচে সেটা হচ্ছে সাউথ, ঠিক আছে। আমাদের ডান দিকের পোর্শনটা সেটা হবে ইস্টার্ন সাইড এবং বাঁ দিকটা হবে কি ওয়েস্টার্ন সাইড। এখানে যদি আমি 0 ডিগ্রি ল্যাটিটিউডস এখানে যদি ড্র করি, এটা হচ্ছে 0 ডিগ্রি, যেটাকে ইকুয়েটর বলা হয়ে থাকে, তাহলে এটা কি করবে, আমাদের যে গ্লোবটাকে যেটা দুটো ভাগে ভাগ করবে। এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা হচ্ছে সাদার্ন হেমিস্ফিয়ার। এক্ষেত্রে যদি ইন্ডিয়ার অবস্থান দেখতে যাই, তা আমরা জানি যে 23.5 ডিগ্রি যে নর্থ 23.5 ডিগ্রি যে নর্দার্ন ল্যাটিটিউডস রয়েছে, সেটা ইন্ডিয়ার মিডিল বরাবর গেছে, ইন্ডিয়াকে দুই ভাগে বিভক্ত করেছে। তাহলে ইন্ডিয়ার অবস্থানটা আমরা কোথায় পাবো, বরাবর এরকম জায়গায়। তো ইন্ডিয়ার এইভাবে যদি অবস্থান দেখতে চাই, সেটা আমরা কি দেখবো, যে ইন্ডিয়ার অবস্থান হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে, ঠিক আছে। আবার যদি ইন্ডিয়াকে আমি লঙ্গিটিউডনাল ডিভিশন করি, ঠিক আছে, এটা 0 ডিগ্রি নর্থ যদি প্রাইম মেরিডিয়ান এখানে আঁকি, তাহলেও সেটাও দেখবো এই প্রাইম মেরিডিয়ান আমাদের গ্লোবকে দুই ভাগে ভাগ করে, একটা ইস্টার্ন হেমিস্ফিয়ার এবং ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। এই হিসাবে ইন্ডিয়ার অবস্থানটা কোথায়, ইস্টার্ন হেমিস্ফিয়ারে, ঠিক আছে। আর ওভারঅল যদি গ্লোবে আমি দেখি যে ইন্ডিয়ার অবস্থানটা কোথায়, তাহলে আমি কি পাবো, এটা নর্থ এবং ইস্ট। তাহলে আমাদের ইন্ডিয়ার অবস্থান কোথায় হলো, যে নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে, ঠিক আছে, এটা মনে রাখবেন। চলো নেক্সট দেখে নিই যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডনাল ডিভিশন যে কোঅর্ডিনেটস গুলো রয়েছে সেই অনুযায়ী ইন্ডিয়ার অবস্থান কোথায়। আমরা তো দেখেই নিলাম যে ইন্ডিয়ার অবস্থান কোথায়, যে নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। যে ল্যাটিটিউডনাল ডিভিশন যদি আমি দেখে নিই, তাহলে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। তাহলে এই যে পয়েন্ট, এটা হচ্ছে কন্যাকুমারী, ঠিক আছে। এটার কত পাবো, এটা 8 ডিগ্রি 4 মিনিট নর্দার্ন ল্যাটিটিউডস থেকে 37 ডিগ্রি 37 ডিগ্রি 6 মিনিট নর্দার্ন ল্যাটিটিউডস, ঠিক আছে। এটা হলো ইন্ডিয়ার ল্যাটিটিউডনাল ডিভিশন। এবং যদি লঙ্গিটিউডনাল ডিভিশন দেখি, সেটা কত পাবো, সেটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্টার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে। এটা হলো ইন্ডিয়ার কোঅর্ডিনেটস অর্থাৎ ল্যাটিটিউডনাল এবং লঙ্গিটিউডনাল ডিভিশন। এবার যদি নর্থ সাউথ এবং ইস্ট টু ওয়েস্ট এটার ডিভিশন আমি যদি দেখে নিই,
সেটার এখান থেকে যদি নর্থ টু সাউথ একটা আমি লাইন ড্র করি বরাবর এইভাবে, তাহলে এটার ডিস্টেন্সটা কত পাবো? 14 কিলোমিটার, ঠিক আছে। আর এই ওয়েস্ট টু ইস্ট, লাইনটা একটু বাঁকা, ওয়েস্ট টু ইস্ট যদি আমি একটা লাইন ড্র করি, এটার 2933, অর্থাৎ 2933 ঠিক আছে। এটা তো ইন্ডিয়ার অবস্থানটা দেখে নিলাম। এবার যদি আমি নর্দার্ন পয়েন্ট এবং সাদার্ন পয়েন্ট যদি দেখে নিই, আমি যদি ফার্স্টলি নর্দার্ন পয়েন্ট থেকে স্টার্ট করি, কেউ বলতে পারবে যে ইন্ডিয়ান নর্দার্ন পয়েন্টটাকে কি বলা হয়ে থাকে? তাহলে এটা কি হবে? এটাকে বলা হয় কি বলো, ইন্দিরা কি বলা হয়? ইন্দিরা পয়েন্ট বলা হয় না ইন্দিরা কল বলা হয় এটাকে, বলো তো? বেসিক্যালি নর্দার্ন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইন্দিরা কল, ঠিক আছে, ইন্দিরা কল মনে রাখবো। এবং সাদার্ন পয়েন্ট সেটা কি? কন্যাকুমারী, সেটা কন্যাকুমারী। এটার আরেকটা নাম রয়েছে, কন্যাকুমারীর আরেকটা নাম রয়েছে যেটা সাদার্ন পয়েন্ট, আর সাদার্ন এটা মেনল্যান্ডে, ঠিক আছে। যদি মেনল্যান্ডে জিজ্ঞাসা করা হয় যে সাদার্ন পয়েন্ট কি, তাহলে কিন্তু কন্যাকুমারী, ঠিক আছে। আর যদি মেনল্যান্ড না বলা হয়, তাহলে কিন্তু আমাদের আনসার অন্য হবে। সেটা কি হবে? সেটা হবে কি? ইন্দিরা পয়েন্ট। সেটা কোথায় রয়েছে? আন্দামান এবং নিকোবরে রয়েছে, যেটার অবস্থান হলো 6 ডিগ্রি 25 মিনিট নর্থ, ঠিক আছে। এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আর কন্যাকুমারীর আরেকটা নাম রয়েছে, এটা কি? ক্যাপ ক্যামেরন। তোমাদের আরেকটা আমি কোশ্চেন দিই, যে কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড হোপ এটা কাকে বলা হয়, বা এটার অবস্থানটা কোথায়? এটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তাহলে নর্দার্ন পয়েন্ট দেখে নিলাম যে ইন্দিরা কোল, সাদার্ন পয়েন্ট কি দেখলাম? মেনল্যান্ডে সাদার্ন পয়েন্ট দেখলাম কন্যাকুমারী, যেটা আরেকটা নাম কেপ ক্যামেরন, ঠিক আছে। আর যদি ওভারঅল আমাদের ইন্ডিয়ান সাদার্ন পয়েন্ট জিজ্ঞাসা করা হয়, সেটা কি হবে? ইন্দিরা পয়েন্ট। তাহলে ইন্দিরা পয়েন্ট কোথায় রয়েছে? যে আন্দামান নিকোবর, তো নিকোবরের একদম লাস্টে রয়েছে, সেটা হলো কি? যে ইন্দিরা পয়েন্ট। এবার যদি ওয়েস্টার্ন যে পয়েন্ট, টপ মোস্ট ওয়েস্টার্ন পয়েন্ট, যেটা কোথায় রয়েছে? আমাদের গুজরাটে রয়েছে, এটার নাম কি? গুহার মতি, ঠিক আছে। এটার নাম হচ্ছে গুহার মতি, এটা আমরা মাথায় রাখবো। আর সব টপ মোস্ট ইস্টার্ন পয়েন্ট এটা কোথায় রয়েছে? এটা রয়েছে এপি, অরুণাচল প্রদেশে রয়েছে। এটার নাম কি তাহলে? কিবিথু, ঠিক আছে। কিবিথু বা কিথুবু এই ধরনের নাম বলা হয়ে থাকে, তো এটা মনে রাখবে, অপশন তোমাদের থাকবে, সেখান থেকে তোমরা এটা ঠিক করতে পারবে। তো এটার নাম কি? কিবিথু। এটা কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশে রয়েছে। তা আশা করি বুঝতে পারলে তোমরা যে ইন্ডিয়ার অবস্থানটা কোথায় চারিদিক থেকে। আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউডিনাল অবস্থান দেখলাম, টপ মোস্ট ইস্টার্ন পয়েন্ট, ওয়েস্টার্ন পয়েন্ট সবগুলোই আমরা দেখলাম, ঠিক আছে। এবার যদি ল্যান্ড বাউন্ডারির কথা বলি, তাহলে ল্যান্ড বাউন্ডারি কত রয়েছে ইন্ডিয়াতে? যে 15,400 কিলোমিটার ল্যান্ড যে বাউন্ডারি, এটা হচ্ছে এখান থেকে গুজরাটের একিবিতু, আর এখানে রয়েছে আমাদের সুন্দরবন, ঠিক আছে। এই যে পার্টটুকু, এটা হচ্ছে আমাদের ম্যারিটাইম বাউন্ডারি। এই ম্যারিটাইম বাউন্ডারি বাদ দিয়ে এই যে বাইরের আমাদের ল্যান্ড বাউন্ডারি রয়েছে, এই ল্যান্ড বাউন্ডারিতে কত রয়েছে? এটা হচ্ছে 15,400 কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি রয়েছে, ঠিক আছে। আর মেনল্যান্ড যে কোস্টাল, সেটা হচ্ছে 6,100 কিমি। এই যে ইন্ডিয়ান এটা মেনল্যান্ড, এটার যে কোস্টাল রিজনটা, এটার ডিস্টেন্স কত? 6100 কিলোমিটার। আর আমরা জানি যে ইন্ডিয়াতে এখানে আন্দামান নিকোবর আইল্যান্ড গ্রুপ রয়েছে, আর এখানে কি রয়েছে? লাক্ষাদ্বীপ রয়েছে, তাই না? এটাকেও যদি অ্যাড করে দেওয়া হয়, তাহলে 7516.5, 7516.5 কিলোমিটার কিন্তু ইন্ডিয়ার যে ম্যারিটাইম বাউন্ডারি সেটা হবে। তাহলে আশা করি বুঝতে পারলে এখান থেকে এই যে সমস্ত কিছু পয়েন্টগুলো, ইস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন মোস্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়। চলো নেক্সট স্লাইডে। এখানে আমরা দেখে নেব যে টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যান্সারটা কত? যে 23.5 মিনিট বা 23/2 মিনিট, এটা কত? যে নর্থ। এটা টপিক অফ ক্যান্সার। আর টপিক অফ ক্যাপ্রিকন কত? সেটা 23.5 ডিগ্রি, সেটা হয়ে যাবে সাউথ। তো এই টপিক অফ ক্যান্সার যে ভারতকে দুই ভাগে বিভক্ত করেছে, তাই না? যেটা আমি বললাম, ভারতের ম্যাপ যদি আমি এখানে ড্র করি, তাহলে এইভাবে এখান দিয়ে কিন্তু ভারতকে দুই ভাগে টপিক অফ ক্যান্সার কিন্তু বিভক্ত করেছে। আর এই টপিক অফ ক্যান্সার ভারতের 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এই টপিক
কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সেন্সে যে এই 8টা রাজ্য কি কি, এটা কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়ে থাকে। তাহলে 8টা রাজ্য কি আমরা এখানে মনে রাখবো, যে আমরা যদি গুজরাট থেকে স্টার্ট করি, তাহলে ফার্স্টলি রয়েছে গুজরাট, সেকেন্ডলি রয়েছে রাজস্থান, তারপরে কি রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে, ছত্তিশগড় রয়েছে, ঠিক আছে, তারপরে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে, কটা হলো, 3 3 6। আরেকটা আর দুটো রয়েছে, আরেকটা রয়েছে ত্রিপুরার মধ্যে দিয়ে গেছে, এবং কার মধ্যে দিয়ে গেছে, মিজোরামের মধ্যে দিয়ে গেছে। এই 8টা রাজ্য কিন্তু তোমার মনে রাখবে যে এই 8টা রাজ্যের মধ্যে দিয়ে টপিক অফ ক্যান্সার কিন্তু পাস হয়েছে, ঠিক আছে। আরেকটা কোশ্চেন এক্সামে এসে থাকে, আমাদের যে প্রাইম প্রাইম মেরিডিয়ানটা কত, তাহলে 0 ডিগ্রি, তাই না, যেটা মূল মধ্যরেখা বলা হয়ে থাকে, সেটা কত, যে 0 ডিগ্রি। এবার সেটা অনুযায়ী কিন্তু সমস্ত জায়গার সেটার উপর ডিপেন্ড করে, সেটার উপর বেস করেই কিন্তু সব জায়গার টাইম নির্ধারণ করা হয়ে থাকে। যেমন প্লাসের ইন্ডিয়ার যে টাইমটা কত, যে প্লাস এত আওয়ার, 5.5 ঘন্টায় ব্রিটিশ থেকে কিন্তু আগে, আর গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়েই কিন্তু এই 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান পাস হয়েছে, সেটা আমরা জানি। আর ইন্ডিয়ারটা কত, যে ব্রিটিশে যদি এখন রাত 12টা বাজে, ঠিক আছে, 12টা এএম হবে, তাহলে ইন্ডিয়ারটা কত হবে, ইন্ডিয়ার প্লাস 5:30, মানে ইন্ডিয়াতে তখন কয়টা বাজবে, 5:30 এএম হবে, ঠিক আছে। এই যে ইন্ডিয়ার যেটা প্রাইম লঙ্গিটিউড, ঠিক আছে, ল্যাটিটিউড না কিন্তু লঙ্গিটিউড, সেটা আমরা জানি সে কত, 82.5 ডিগ্রি, ঠিক আছে, 82.5 ডিগ্রি। এটা 5টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে, এটা যেমন এখানে 8টা স্টেটস, এটা কিন্তু 5টা স্টেটস এর মধ্যে দিয়ে গেছে। তাহলে সেই স্টেটস গুলো কি কি, সেটা আমি লিখছি, এখানে দেখে নাও। ফার্স্টলি গেছে ইউপি, অর্থাৎ ইউপি মানে হচ্ছে উত্তরপ্রদেশ, দেন গেছে এমপি, দেন গেছে ছত্তিশগড়, দেন গেছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এই 5টা রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে প্রাইম ল্যাটিটিউডস, ল্যাটিটিউডস না কিন্তু প্রাইম লঙ্গিটিউডস, সেটা পার হয়েছে, ঠিক আছে। এখান থেকে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে, যে ইন্ডিয়ান যে টাইম জোন, ঠিক আছে, সেই একই টাইম জোনের সাথে কোন দেশের টাইম জোন ম্যাচ করে, সেটা কি হবে, শ্রীলঙ্কা, ঠিক আছে, শ্রীলঙ্কা। এদেরও কিন্তু 5.30 আওয়ার এই ব্রিটিশ থেকে কিন্তু ভ্যারি করে। আশা করি বুঝতে পারলে। এবার নেক্সট আমরা আলোচনা করব কি, যে ফার্স্ট টপিক আমাদের কভার আপ হয়ে গেল কিন্তু, এবার নেক্সট আমরা আলোচনা করব যে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারহুড সম্পর্কে। চলো শুরু করা যাক। ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারহুড, তো ভারত এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলো কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো ফার্স্টলি এটা হয়ে গেল আমাদের প্রিয় ভারত, এবং তার পাশেই রয়েছে আমাদের ওয়েস্টার্ন সাইডে, এটা হয়ে গেল ওয়েস্ট, এটা নর্থ, সাউথ এবং ইস্ট। তাহলে ওয়েস্টে কি রয়েছে, ওয়েস্টে রয়েছে পাকিস্তান। পাকিস্তান থেকে শুরু করলাম কারণ সবসময় প্রায়োরিটিতে থাকে, কারণ তোমরা জানোই। তো ফার্স্টলি রয়েছে এখানে পাকিস্তান, এবং ওয়েস্টার্ন বর্ডার পাকিস্তানের সাথে রয়েছে। আর এই পার্টটা হলো কি, আমাদের নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স, ঠিক আছে, নর্থ ওয়েস্টার্ন পার্ট। নর্থ ওয়েস্টার্ন পার্ট কিছুটা পাকিস্তানের সাথেই রয়েছে, আর কিছুটা পার্ট 106 কিলোমিটার, 106 কার সাথে রয়েছে, আফগানিস্তানের আফগানিস্তানের সাথে রয়েছে। তারপরে এই পার্টটা দেখবো আমরা চায়নার সাথে বর্ডার রয়েছে, ঠিক আছে, চায়নার সাথে বর্ডার এখানে লাদাখের এখানে রয়েছে, এখানে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের ওখানে রয়েছে, আর এখানে সিকিম রয়েছে, এখানে কি রয়েছে, অরুণাচল প্রদেশ। এই সাইডে কি রয়েছে, চায়নার সাথে বর্ডার শেয়ার করে। দেন হয়ে গেল নেপালের সাথে বর্ডার শেয়ার আছে, ভুটান, এখানে বাংলাদেশ, আর এখানে মায়ানমার। তাহলে আমি কটা পেলাম, কটা রাষ্ট্র পেলাম, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টা স্টেটের সাথে ইন্ডিয়ার মেইনল্যান্ড যে বর্ডার, সেটা শেয়ারিং আছে, ঠিক আছে। এছাড়াও যদি দেখি ম্যারিটাইম বর্ডার কার সাথে ইন্ডিয়া শেয়ার করে, তো এখানে দেখবো শ্রীলঙ্কার সাথে ম্যারিটাইম বর্ডার শেয়ার করে। আরেকটা এখানে রয়েছে কি, মালদ্বীপ রয়েছে, ঠিক আছে, এখানে মালদ্বীপের সাথে ইন্ডিয়া ম্যারিটাইম বর্ডার কিন্তু শেয়ার করে। তাহলে ইন্ডিয়ার বর্ডার যদি মেইনল্যান্ডের সাথে বলে, তাহলে কটা স্টেটের সাথে রয়েছে, 7টা, আর যদি ওভারঅল বলে তাহলে 9টা স্টেট, ঠিক আছে, এটা মনে রাখবো। এখানে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারহুড আমরা দেখে নিলাম। এবার প্রত্যেকটা ইন্ডিয়ার সাথে যেমন পাকিস্তানের বর্ডার ডিসপিউট রয়েছে, সেই পার্টগুলোও কিন্তু এখানে আমরা একটু একটু করে আলোচনা করব। তো চলো সেই পার্টটাও আমি দেখে নিই।
ফার্স্টলি স্টার্ট করবো আমরা পাকিস্তানের সাথে। তো পাকিস্তানের সাথে আমাদের 3 প্রকার বর্ডার লাইন রয়েছে। তো বর্ডার লাইনের আগে আমরা জেনে নিই যে পাকিস্তানের সাথে আমাদের কত বর্ডার শেয়ারিং রয়েছে, ঠিক আছে? 3,323 কিলোমিটার এত লম্বা বর্ডার রয়েছে আমাদের পাকিস্তানের সাথে। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে পাকিস্তানের বর্ডার রয়েছে? তো ফার্স্টলি জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে, JNK, ঠিক আছে। সেকেন্ডলি পাঞ্জাব, দেন আর যে রাজস্থান অ্যান্ড যে গুজরাট। এই 4টা রাজ্যের সাথে কিন্তু পাকিস্তানের বর্ডার শেয়ারিং রয়েছে, ঠিক আছে। নেক্সট যদি বলতে চাই যে পাকিস্তানের সাথে কি ধরনের আমাদের বর্ডার লাইন রয়েছে, ঠিক আছে, 3 প্রকার বর্ডার লাইন পাবো। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার পাবো, ঠিক আছে, এখানে লাইন অফ কন্ট্রোল, এবং এখানে AGPL পাবো, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশনিং লাইন, ঠিক আছে। তো এই যে ইন্টারন্যাশনাল বর্ডার, সেটাকে কি বলা হয়ে থাকে? র্যাডক্লিফ লাইন, ঠিক আছে। এটা খুব এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট যে র্যাডক্লিফ লাইন কার কার মধ্যে রয়েছে। ইন্ডিয়া পাকিস্তানের সাথে রয়েছে। এই যে রেড লাইনটুকু, এটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, ঠিক আছে। এখানে যে একটা পাতলা লাইন পাবো, এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এবং এখানে পাবো অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশনিং লাইন। এটা 1999 সালে যে কার্গিল ওয়ার হয়েছিল, তখনই ইন্ডিয়ান আর্মি পাকিস্তানকে হারিয়ে এই পজিশনটা কিন্তু অকুপাই করে। বেসিক্যালি এটা কিন্তু ইন্ডিয়ারই পার্ট, কিন্তু পাকিস্তান কিছুদিনের জন্য এই পার্টটা অকুপাই করেছিল, এবং ইন্ডিয়ান আর্মি পাকিস্তানকে কার্গিল ওয়ারে হারিয়ে এই পার্টটুকু আবার নিজের দখলে নেয়। সেটা হচ্ছে কি, এখানে সিয়াচেন যে গ্লেসিয়ার রয়েছে, সেই গ্লেসিয়ারের পার্টটুকু, ঠিক আছে। আর এই পার্ট হলো গিলগিট বালতিস্তান। গিলগিট বালতিস্তান, যেটাকে আমরা বলে থাকি যে পাকিস্তান এই পার্টটুকু অকুপাই করে নিয়েছে, যেটাকে ইন্ডিয়ানরা বলে থাকে পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর, সেই পার্টটুকু। আর এই গিলগিট বালতিস্তানের এখানেই কিন্তু আমরা দেখব যে এই পার্টটুকু হচ্ছে ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের কানেকশন, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এই কানেকশনটা কিন্তু নেই, এই কানেকশনটা এখন গিলগিট বালতিস্তানের সাথে রয়েছে, ঠিক আছে। তো আমরা দেখে নিলাম যে ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার ডিসপিউটটা কি। আরেকটা এই পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট আমরা দেখব, এখানে দেখব গুজরাটে এখানে সার্কিক, সেটাও একটা ডিসপিউটেড লাইন, বাট সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না। বেসিক্যালি এই যে কাশ্মীর রিজনটা, এখানেই বেশি ইনফিল্ট্রেশন হয়ে থাকে, এবং এটাই মেজর ডিসপিউটেড রিজন। নেক্সট অন্য কোনো ক্লাসে আমি আবার ডিটেলস তোমাদেরকে জানাবো। তোমরা যদি চাও সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে যে পাকিস্তান ইন্ডিয়ান যে ডিসপিউট এবং কাশ্মীর রিজনের যে ডিসপিউটের কারণগুলো মেন কি কি, এবং এটার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পুরোটা রয়েছে, সেটা নিয়ে যদি কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সেই সম্পর্কে ভিডিও আমি অবশ্যই তৈরি করে দেবো। এখান থেকে একটা ইম্পর্টেন্ট যে রিসেন্টলি আমরা দেখলাম যে অপারেশন সিন্দুর হয়েছিল, ঠিক আছে। অপারেশন সিন্দুরের মাধ্যমে যে ভারত কি করেছিল, যে ইন্ডাস ওয়াটার ট্রিটি, ইন্ডাস ওয়াটার ট্রিটি ইন্ডাস ওয়াটার ট্রিটি কত সালে হয়েছিল? 1960 সালে, ঠিক আছে। এটা কার মাধ্যমে হয়েছিল? ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে। ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে ইন্ডাস ওয়াটার ট্রিটি কিন্তু হয়। এই যে অপারেশন সিন্দুরের সময় ইন্ডিয়া কিন্তু এটাকে কি করেছিল? ক্যান্সেল আউট করে দিয়েছিল, এটাকে ক্যান্সেল করে দিয়েছিল, ঠিক আছে। সো মাথায় রাখবে যে ইন্ডাস ওয়াটার ট্রিটিটা কার মাধ্যমে হয়েছিল? ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে হয়েছিল, ঠিক আছে। মিডিয়েটার এখানে কে ছিল? ওয়ার্ল্ড ব্যাংক। এই ট্রিটিতে দুটো ভাগ বলা হয়েছিল। একটা হচ্ছিল যে ওয়েস্ট ফ্লোয়িং রিভার আর ইস্ট ফ্লোয়িং রিভার। ওয়েস্ট ফ্লোয়িং যে সমস্ত রিভারগুলো ছিল, সেটা কি ছিল? ইন্দাস, ইন্দাস, ঝেলাম এবং চেনাব। ইন্দাস, ঝেলাম এবং চেনাব, এই যে 3টা রিভার, এই 3টে নদীর 80% জল কিন্তু পাকিস্তান ইউজ করবে, আর 20% এবং 20% জল কে ইউজ করবে? ইন্ডিয়া, ঠিক আছে। এবং ইস্ট ফ্লোয়িং যে সমস্ত রিভার, সেটা হলো কি? রাভি, বিয়াস অ্যান্ড সতলুজ, ঠিক আছে। এটার 80% জল কে ইউজ করবে? 80% জল ইন্ডিয়া ইউজ করবে, অ্যান্ড 20% জল কে ইউজ করবে? পাকিস্তান, ঠিক আছে। তো ইন্ডিয়াস ওয়াটার ট্রিটিটা, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো তোমরা কিন্তু মাথায় রাখতে পারো। নেক্সট আমরা দেখে নেব যে এখানে আমরা নেক্সট দেখে নেব যে ইন্ডিয়া আফগানিস্তানের বর্ডার, সেটাকে কিন্তু ডুরান্ড লাইন বলা হয়ে থাকে। যদিও প্রথমে এই লাইনটা ইন্ডিয়ার আফগানিস্তানের মধ্যেই ছিল, কারণ পাকিস্তান ইন্ডিয়ারই পার্ট ছিল, কিন্তু বর্তমানে যদি ডুরান্ড লাইন বলা হয়ে থাকে, তাহলে আফগানিস্তান, ঠিক আছে, আফগানিস্তান আর পাকিস্তান এর মধ্যেই কিন্তু আমরা দেখবো ডুরান্ড লাইন রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে ইন্ডিয়া আর চায়নার বর্ডার ডিসপিউটটা দেখে নেব। তাহলে এখানে আমরা 3টা সেক্টর রয়েছে। ফার্স্ট যদি দেখি যে ওয়েস্টার্ন সেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে মিডিল সেক্টর, এবং এই পার্টটুকু হচ্ছে ইস্টার্ন সেক্টর। তা ওয়েস্টার্ন সেক্টরের যে পার্টটুকু রয়েছে, সেটা হলো এটা আকসাই চীন, ঠিক আছে। আকসাই চীন পার্টটুকু, এটা 1900
সালে যে ইন্ডিয়া চায়না ওয়ার হয়েছিল, এর মাধ্যমে চায়না কিন্তু এটা অকুপাই করে নেয়। ঠিক আছে, অকুপাই করার পরে এখানে একটা লাইন রয়েছে, সেটা হচ্ছে কি এলএসি। এলএসির পুরো নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটাই কিন্তু বর্তমানে ইন্ডিয়ান টেরিটরি এত দূর পর্যন্তই, কিন্তু অফিসিয়ালি মানা হয় যে যে আকসাই চীন, এটা কিন্তু চায়না ইন্ডিয়া থেকে অকুপাই করেছে, সেটাও ইন্ডিয়ারই পার্ট। ঠিক আছে, এখানে আরেকটা পার্ট আমরা একটু আগের স্লাইডে দেখলাম, যে এটা হচ্ছে কি যে সিয়াচেন গ্লেসিয়ার রয়েছে, সেটা ইন্ডিয়ার পার্ট, আর তার উপরটাই দেখবো আমরা সাকসকাম ভ্যালি। ঠিক আছে, এটা দেখবো সাকসকাম ভ্যালি, যেটা গিলগিট বালতিস্তানের পার্ট, এবং এই পার্টটুকু পাকিস্তান কাকে দিয়ে দিয়েছে? পাকিস্তান কিন্তু চায়নাকে হ্যান্ড ওভার করে দিয়েছে। এর মাধ্যমে দিয়ে চায়নার যে ওবিওআর ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, সেটা কিন্তু এর মাধ্যমে দিয়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিকিউরিটির একটা মেজর থ্রেট। সো আমরা নেক্সট যে সেক্টরটা সেটা দেখবো যে মিডিল পার্ট, আর এখানেই আমরা একটা ফেমাস লেক দেখবো, সেটা হচ্ছে কি প্যাংগং শো। প্যাংগং শো, ঠিক আছে, শো মানেই হচ্ছে তোমাদের লেক বা ঝিল, আর প্যাংগং শো এটা হচ্ছে কি একটা সল্ট ওয়াটার লেক। এটা কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়ে থাকে। এটা দুটো দেশের মধ্যেই রয়েছে, আর এখানে একটা ফেমাস মুভি সেটা শুটিং হয়েছে, সেটার নাম কি থ্রি ইডিয়টস। মিডিল পার্টে আমরা দেখব যে মিডিল পার্টটা কোন কোন, এখানে মিডিল পার্টটা যদিও এখানে কোনো ডিসপিউট নেই, এখানে রয়েছে এইচপি, দ্যাট মিনস হিমাচল প্রদেশ, আর ইউকে উত্তরাখণ্ড। ঠিক আছে, এই পার্টটুকু, এখানে দুটো স্টেট রয়েছে, এই পার্টটুকু হচ্ছে হিমাচল প্রদেশের, আর এখানে রয়েছে উত্তরাখণ্ড। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমি দেখে নিলাম যে লাদাখের সাথে বর্ডার লাগছে উত্তরাখণ্ড, দেন হিমাচল প্রদেশ। ঠিক আছে, নেক্সট এখানে রয়েছে নেপাল। সো আমরা ফার্স্টলি চায়নার সাথে বর্ডারটা দেখে নিচ্ছি, তো এটাই আগে কমপ্লিট করি। তো এখানে পার্ট রয়েছে, এখানে আমাদের কি রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এটা এই পার্টটুকু আমাদের ওয়েস্ট বেঙ্গল, তার উপরে রয়েছে সিকিম। তো সিকিমের সাথেও বর্ডার ডিসপিউট ছিল, কিন্তু বর্তমানে সেটা অনেকটাই রিজলভ হয়ে গেছে। সো এখানে নাথুলা পাস রয়েছে, যার মাধ্যমে আমাদের কি হয়, ট্রেড হয়ে থাকে চায়নার সাথে। তো এখানে সিকিমের পার্টটুকু রয়েছে, আর যেটা টপ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এই পার্টটুকু, সেটা হচ্ছে কি এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, যেটাকে চায়না ক্লেম করে থাকে যে এটা চায়নার নিজস্ব নিজস্ব টেরিটরি, এবং এটা কি হচ্ছে সাউথ তিব্বত, যে তিব্বত রয়েছে। ঠিক আছে, তিব্বতের এই যে অরুণাচল প্রদেশের যে টেরিটরিটা, এটা সাউথ তিব্বত হিসাবে ক্লেম করা হয়। রিসেন্টলি একটা নিউজে ছিল যে অরুণাচল প্রদেশের একজনকে চায়নার ওখানে চায়নার এয়ারপোর্টে আটক করে রেখেছিল। সো এই পার্টটুকু খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, আমরা মনে রাখবো। আর এখানে আরেকটা পার্ট রয়েছে, সরি আরেকটা লাইন রয়েছে, যেটাকে বলা হয়ে থাকে ম্যাকমোহন। ঠিক আছে, যে ম্যাকমোহন লাইন, এটা কার কার মধ্যে রয়েছে তাহলে মাথায় রাখবো, ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে কি রয়েছে, ম্যাকমোহন লাইন রয়েছে। তাহলে আশা করি বুঝতে পারলে যে ইন্ডিয়া আর চায়নার বর্ডার ডিসপিউটটা কি কিভাবে রয়েছে, কার কার মধ্যে রয়েছে, কিভাবে রয়েছে। আর নেক্সট পার্ট আমি দেখে নিই, এখানে নেপাল। ঠিক আছে, তো ফার্স্টলি আমি পাকিস্তান দেখলাম, আফগানিস্তান দেখলাম, চায়না দেখলাম, এবার নেপালের সাথেও এখানে একটা প্রভিন্স রয়েছে, সেটা হচ্ছে কালাপানি। ঠিক আছে, যে কালাপানির যে একটা ল্যান্ড ডিসপিউট রয়েছে, বাকি ওভারঅল যে নেপালের সাথে তেমন কোনো প্রবলেমই নেই, ল্যান্ড বাউন্ডারি সব কিছুই ঠিক আছে নেপালের সাথে, ফ্রি মুভমেন্ট রিজনও রয়েছে। তাহলে এখানে নেপাল কার কার সাথে বর্ডার শেয়ার করে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি, নেপাল উত্তরাখণ্ডের সাথে, ঠিক আছে, ইউপির সাথে বর্ডার শেয়ার করে। নেক্সট হচ্ছে বিহার আর ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই সমস্ত যে টেরিটরি তার সাথে কিন্তু বর্ডার শেয়ার করে। আরেকটা তোমরা হয়তো খেয়াল করবে, এখানে রয়েছে কি সিকিম। ঠিক আছে, সিকিম, এই পাঁচটা স্টেটের সাথে নেপাল বর্ডার শেয়ার করে। আর তারপর ভুটান দেখে নেব, ভুটানের সাথেও ইন্ডিয়ার কোনো তেমন ডিসপিউট নেই। তাহলে নেট কার্বন জিরো, ঠিক আছে, এটা কোন দেশে রয়েছে, নেট কার্বন জিরো সেটা কিন্তু ভুটান অ্যাচিভ করেছে, সেটা মাথায় রাখবে জিকের কোশ্চেন হিসাবে। আর যদি ভুটানের কথা বলি, তো ভুটানের সাথে বর্ডার রয়েছে আমাদের এখানে সিকিম। ঠিক আছে, এখানে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাব, দেন আসাম। ঠিক আছে, আর আরেকটা সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এই চারটা স্টেটের সাথে কিন্তু ভুটানের বর্ডার শেয়ার হয়। আর চায়নারটাও লিখে দিই এখানে, চায়নারটা আমি লাদাখ দেখলাম। ঠিক আছে, লাদাখ দেখলাম, দেন এইচপি হিমাচল প্রদেশ, দেন ইউকে উত্তরাখণ্ড,
ঠিক আছে, এই চারটা। দেন পাবো সিকিম, সিকিম, আর পাবো অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এই পাঁচটা স্টেটের সাথে কিন্তু চায়নারও বর্ডার শেয়ার হয়। নেক্সট আমরা বাকি থাকলো কি, এখানে মায়ানমার, বাংলাদেশ আর শ্রীলঙ্কা। চলো সেটাও দেখে নিই। তো এখানে আমরা ফার্স্টলি দেখে নিই যে মায়ানমারের সাথে বর্ডার ডিসপিউট তেমন কিছুই নেই। এখানে একটা পলিসি রয়েছে যে ফ্রি মুভমেন্ট রেজিম একটা রয়েছে, যেটা হচ্ছে 60 কিলোমিটার। প্রিভিয়াসলি এটা 50 কিলোমিটার ছিল, সেটাকে কমিয়ে 16 কিলোমিটার করা হয়েছে। যেটা এখানকার বর্ডারে যে 16 কিলোমিটার এপারে এবং ওপারে ভিসা এবং পাসপোর্ট ছাড়াই দু দেশের লোকই কিন্তু এখানে যাতায়াত করতে পারবে। মায়ানমারের সাথে কোন কোন স্টেটে বর্ডার শেয়ার রয়েছে সেটাও আমি এখানে লিখে দিই। মায়ানমারের সাথে ফার্স্টলি আমরা এখানে কি দেখব, অরুণাচল প্রদেশ দেখব। ঠিক আছে, দেন নাগাল্যান্ড দেখব, দেন মণিপুর দেখব, দেন মিজোরাম দেখব। এই চারটা যে নর্থ ইস্টার্ন স্টেট রয়েছে, এটা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এটা মণিপুর, ঠিক আছে, এটা মিজোরাম। ঠিক আছে, এই চারটা স্টেটের কিন্তু মায়ানমারের সাথেও বর্ডার শেয়ার হয়। দেন বাংলাদেশ দেখে নিই। এই যে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের সাথেও কিন্তু ইন্ডিয়ান বর্ডার ডিসপিউট খুব একটা বেশি নেই। কিছু কিছু বর্ডার ডিসপিউট ছিল, সেগুলো অনেকটাই রিসলভ হয়ে গেছে। কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 100th যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল, ঠিক আছে, সেটা 2015 সালের। সেটার মাধ্যমে কি হয়েছিল, যে আমাদের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট উইথ বাংলাদেশ, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট উইথ বাংলাদেশ, সেটাতে কি করা হয়েছিল, যে আমাদের যে এনক্লেভ এক্সচেঞ্জ হয়েছিল, এনক্লেভ এক্সচেঞ্জ, ঠিক আছে, সেটা মাথায় রাখবো। এবার আমি দেখে নিই যে বাংলাদেশের সাথে কার কার বর্ডার শেয়ারিং আছে। ঠিক আছে, ফার্স্টলি ওয়েস্ট বেঙ্গলের আছে, ঠিক আছে, আসামের আছে, মেঘালয় আছে, ঠিক আছে, অ্যান্ড ত্রিপুরা। তো এটা এই পার্টটুকু হলো মেঘালয়, দেন এখানে রয়েছে আসাম, আর এই পার্টটুকু হলো ত্রিপুরা, আর ত্রিপুরার নিচে এখানে কি রয়েছে, মিজোরাম। ঠিক আছে, মিজোরাম। তো এগুলো আমরা মাথায় রাখবো যে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ারিং কার কার রয়েছে। আশা করি বুঝতে পারলে যে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ারিংটা কার কার রয়েছে। নেক্সট আমরা দেখে নিই। হ্যাঁ, আরেকটা জিনিস বাংলাদেশের সাথে এখানে মাথায় রাখবে, যে বাংলাদেশের যে সমস্ত টপিকগুলো রয়েছে, সরি, বাংলাদেশের যে বর্ডার শেয়ারিংটা রয়েছে, এটা কিন্তু লংগেস্ট। ঠিক আছে, ইন্ডিয়ার যে সমস্ত বর্ডারগুলো রয়েছে, বাংলাদেশের যে বর্ডারটা, এটা হচ্ছে সব থেকে লংগেস্ট বর্ডার। সো এটা মাথায় রাখবে, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়। এটার লেন্থটা কত, 4096.7 কিলোমিটার। নেক্সট বাকি থাকলো শ্রীলঙ্কার সাথে। তো চলো শ্রীলঙ্কার সাথেও দেখে নিই। এখানে শ্রীলঙ্কার সাথে যে বর্ডারটা রয়েছে, এটা বেসিক্যালি ডিসপিউটেড একটার জন্য। সেটা এখানে রামস্বরম রয়েছে, এখানে কাচ্চাথিপু তোমরা আইল্যান্ডটা দেখতে পাচ্ছ, যেটা 1974-এ কিন্তু এটা বেসিক্যালি ইন্ডিয়ারই পার্ট ছিল, কিন্তু 1974-এ এটা শ্রীলঙ্কাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় বাই ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। সো তখন থেকে কিন্তু, তার আগে থেকেই এটা ডিসপিউটেড রিজন ছিল। কারণ আমরা যখন আমি তোমাদেরকে পলিটি পড়াবো, তখন দেখবো যে ইন্ডিয়ার কোনো পার্টকেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ছাড়া সেটাকে অন্য দেশের বা অন্য কোনো দেশের আওতায় দেওয়া যাবে না, বা সেটাকে সিসিড করা যাবে না। আর এটা একমাত্র কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ডারের মাধ্যমেই কাচ্চাদ্বীপ যে আইল্যান্ড, সেটাকে শ্রীলঙ্কাকে দেওয়া হয়েছিল, সেই জন্য এটা এমনিতে ডিসপিউটেড রয়েছে। আর এখানে আমরা দেখবো, এখানে তামিলনাড়ু রয়েছে। ঠিক আছে, সো এখানে যে যে সমস্ত আমাদের ফিশারম্যানরা রয়েছে, তারা এখানে যায়, তারা জাল শুকায় এই আইল্যান্ডটাতে। আর যেহেতু এখন সেটা শ্রীলঙ্কার আওতায় হয়ে গেছে, সেই জন্য শ্রীলঙ্কান পুলিশ তাদেরকে কিন্তু ধরে নিয়ে যায়। সো এটা একটা ডিসপিউটেড রিজন রয়েছে। এখানে দেখবো আমরা পাক বে রয়েছে, তার উপরেই দেখবো পাক স্টেট রয়েছে, আর নিচে রয়েছে গালফ অফ মান্নার। এখানে কিন্তু গালফ অফ মান্নার, সেটা আমাদের একটা কি রয়েছে, যে ম্যারিন যে বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, ম্যারিন যে বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা হচ্ছে গালফ অফ মান্নার। তো এটাও এক্সামে তোমাদের জিজ্ঞাসা করা হয় যে ক্রনোলজিক্যাল অর্ডারে এটা নর্থ টু সাউথ, ঠিক আছে,
নর্থ টু সাউথ এটা অ্যারেঞ্জ করতে বলা হয়, তাহলে ফার্স্ট আমরা দেখবো পাক স্টেট রয়েছে, দেন পাক বে রয়েছে, দেন গালফ অফ মান্নার রয়েছে, ঠিক আছে। সো আরেকবার তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দিই আমি এখানে এই ইন্ডিয়ান ম্যাপে। তো এই ফার্স্টলি আমরা যে ল্যান্ড ডিসপিউট বা ল্যান্ড যে আমাদের নেবারিং কান্ট্রি, সেটাতে ফার্স্ট দেখলাম পাকিস্তান, এখানে দেখলাম আফগানিস্তান, ঠিক আছে, দেন দেখলাম চায়না, নেপাল, ভুটান, এখানে মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ঠিক আছে, আরেকটা রয়েছে মালদ্বীপস। সো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারলে। আর সবচেয়ে লংগেস্ট বর্ডার সেটা রয়েছে বাংলাদেশের সাথে, আর স্মলেস্ট বর্ডার যদি বলি সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে, ঠিক আছে। এবার আমরা একটু পার্ট রয়েছে সেটা হচ্ছে আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ অ্যান্ড ইন্ডিয়ান বেশ কিছু ফ্যাক্টস রয়েছে, সেই ফ্যাক্টস গুলো সম্পর্কে তোমাদেরকে আমি লিখিয়ে দিই। আমাদের ভারতের দুটো আইল্যান্ড গ্রুপ দেখবো, একটা দেখবো যে আন্দামান অ্যান্ড নিকোবর, ঠিক আছে, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড গ্রুপ দেখবো, ঠিক আছে। তো আন্দামান আর নিকোবর এখান সম্পর্কে বেশ কিছু ফ্যাক্ট তোমাদেরকে এখানে লিখিয়ে দিই, যেটা এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে ফার্স্টলি আমরা দেখবো ডানকান প্যাসেজ দেখবো, ঠিক আছে। সো ডানকান প্যাসেজ এটা কার কার মধ্যে রয়েছে? তো সাউথ অফ আন্দামান, সাউথ অফ আন্দামান রয়েছে, আর এটা কার মধ্যে? লিটিল আন্দামান, ঠিক আছে। ডানকান প্যাসেজ কার কার মধ্যে রয়েছে মাথায় রাখবো, যে ডানকান প্যাসেজ সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মধ্যে রয়েছে। ঠিক এখানেই জিজ্ঞাসা করা হয় যে 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে রয়েছে, তো সেটা রয়েছে তোমার লিটিল লিটিল আন্দামান অ্যান্ড কার নিকোবর, ঠিক আছে। এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট, কার নিকোবর এবং লিটিল আন্দামানের মধ্যে রয়েছে। ঠিক একই রকম ভাবে এখানে আরেকটা জিজ্ঞাসা করা হয় 9 ডিগ্রি চ্যানেল, তো 9 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে মিনিকয় অ্যান্ড কান্নানুর, কান্নানুর, ঠিক আছে। এই এই মিনিকয় অ্যান্ড কান্নানুর, এই যে আইল্যান্ড দুটো রয়েছে এটা কার পার্ট রয়েছে? লাক্ষাদ্বীপ, ঠিক আছে, লাক্ষাদ্বীপের পার্ট রয়েছে মিনিকয় অ্যান্ড কান্নানুর, এখানে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। আর কিছু বেসিক ফ্যাক্ট রয়েছে যে আমাদের অনলি যে অ্যাক্টিভ ভলক্যানিক ভলক্যানো যে রয়েছে সেটার নাম কি? ব্যারেন, ঠিক আছে, BARREN, অনলি অ্যাক্টিভ ভলক্যানো সেটার নাম কি? ব্যারেন। আর যদি আরেকটা ভলক্যানোর নাম বলি সেটা হচ্ছে এক্সটিংক্ট যে ভলক্যানো সেটার নাম কি? নারকোন্ডাম, ঠিক আছে। আর কিছু যদি অনলি কোরাল আইল্যান্ড আইল্যান্ডের কথা বলা হয় তাহলে কি হবে? লাক্ষাদ্বীপ। যদি ভলকানিক আইল্যান্ডের কথা বলা হয় তাহলে আন্দামান, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এই সমস্ত কিছু তোমাদের বেসিক ফ্যাক্ট ছিল ইন্ডিয়া সম্পর্কে। যদি কোথাও কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে APJEC, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। এখানে ডেলি বেসিসে আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস দিয়ে থাকি, আর এখানে যে সমস্ত কোশ্চেন আমি ক্লাসে তোমাদেরকে জিজ্ঞাসা করে থাকি সেগুলোর কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই আনসার জানাবে, আর সেগুলো আনসার কিন্তু আমরা টেলিগ্রামে প্রোভাইড করে থাকি। সো আরও ডিটেলস যদি কারো কোনো জানার থাকে, নিচে পিন কমেন্টে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জুড়তে পারো, এখান থেকেও তোমরা কিন্তু যে কোনো ধরনের পার্সোনাল প্রবলেম হয়ে থাকলেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। স্টে টিউন আর সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।